অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজের তুলনায় বাংলাদেশের সিরিজের গুরুত্ব কমই বটে। ভারতের পেস বিভাগের সবচেয়ে বড় বিজ্ঞাপন জাসপ্রীত বুমরার ছুটির মেয়াদ তাই আরও বাড়বে এমনটাই ছিল ধারণা। টি-20 বিশ্বকাপের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। পরিকল্পনা ছিল কিউই সিরিজ দিয়ে ফিরবেন জাতীয় দলে, কিন্তু হুট করেই বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাকা হয়েছে এই ডানহাতিকে। স্বাভাবিকভাবেই সেটা কৌতূহল জাগিয়েছে সমর্থকদের মনে। কেন পরিকল্পনায় বদল এনেছে নির্বাচকরা, এমন প্রশ্ন ঘুরছে সবখানে। মূলত বাংলাদেশের পাকিস্তান সফরের পরেই নড়ে চড়ে বসেছে টিম ইন্ডিয়া। তার উপর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের ক্ষত এখনও ভুলতে পারেনি তারা। তাই এবার আর কোনো ঝুঁকি নিতে চায়নি টিম ইন্ডিয়া। লঙ্কানদের বিপক্ষে বুমরাবিহীন পেস আক্রমণ ভাগ ছিল বৈচিত্র্যহীন। প্রতিপক্ষকে বাগে পেয়েও চেপে ধরতে পারেনি মোহাম্মদ সিরাজরা। টাইগারদের বিপক্ষে এবার সেটার পুনরাবৃত্তি দেখতে চায় না টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বাংলাদেশ। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। পেস কিংবা স্পিন দুই বিভাগেই সমৃদ্ধ এখন নাজমুল হোসেন শান্তর দল। সেজন্যই সমীহ করছে ভারত। পূর্ণ শক্তির দল নিয়েই প্রস্তুতি নিচ্ছেন তারা। তাছাড়া 2022 সালে মিরপুর টেস্টে বিরাট কোহলিদের প্রায় হারিয়েই দিয়েছিল স্বাগতিক বাহিনী। সেই স্মৃতিও টিম ইন্ডিয়ার মাথায় আছে নিশ্চয়ই। তাই বুমরাকে বিশ্রামে রাখার ইচ্ছে বাদ দিতে হলো তাদের। অথচ এ নিয়ে দিন কয়েক আগেও বিসিসিআই এর অভ্যন্তরীণ একটি সূত্র দাবি করেছিল বাংলাদেশের বিপক্ষে খেলা না খেলা এই তারকা পেসারের ইচ্ছের উপরে নির্ভর করছে। তবে টিম ম্যানেজমেন্ট তাকে 120 ফিট অবস্থায় পেতে চায়। সেজন্য নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ডাকার ইচ্ছে ছিল তাদের। লম্বা বিরতি কাটিয়ে চেন্নাই টেস্ট দিয়ে বুমরা মাঠে নামবেন সেটা অবশ্য এখনও নিশ্চিত নয়। স্পিন বান্ধব উইকেট হওয়ায় দুই পেসার নিয়েই খেলার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তাকে চাইলে একাদশের বাইরে রাখা যেতেই পারে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।